মূল্য দিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনারা যাতে ন্যায্য মূল্য পান সেজন্যই আপনার এই দাম এটা করা হয়েছে। আপনারা কি দেখেছেন যে বুড়ো পানির তলে চলে গেছে? এই আপনার মনে করেন সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওড়ে, সেখানে বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 3 মাস পর্যন্ত তাদেরকে কৃষি চাল দিয়ে সহায়তা দেওয়া হবে। 3 মাস পর্যন্ত যাদের ফসল ক্ষতি হয়েছে। আমি আপনাদের কাটলা ইউনিয়নের জন্য বলেছি, বুঝতে পেরেছেন? এবং সেটার মধ্যেও কিছু দিয়েছে, সেটার তালিকা আমি করার জন্য দিয়ে তালিকা করতেছি। অর্থাৎ এই সরকার জনবান্ধব সরকার, জনগণের সরকার। কাজে আমরা যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা দায়িত্বপ্রাপ্ত, কাজে জনগণের দুর্দশা কষ্ট লাঘব করা, জনগণকে একটু স্বাচ্ছন্দ্যে রাখা, এইটা আমাদেরও দায়িত্ব। সেই জন্যই যে দাম ধরেছে এবং যে দামে আপনারা সরবরাহ করছেন, আলহামদুলিল্লাহ আপনারা করতে থাকেন। তবে আমি আজকে 3 জায়গায় এই ধান ক্রয়ের উদ্বোধনটা লাস্ট গোরাঘাট, নবাবগঞ্জ এন্ড দিসওয়ান। লটারিটার ব্যাপারে অ্যাকচুয়ালি খাদ্য কর্মকর্তা সাহেব আপনাকে আমি বলি, আপনি লটারি না করে সবাইকে আপনি বলেন ঠিক আছে আমার এখন আছে, তাহলে আপনি 1 টন করে সবারই নেন, যে দিতে চায় বলেন ঠিক আছে আসেন। আপনি তো সর্বোচ্চ 3 টন বলে নাই, 3 টন নিতে হবে। আপনি সর্বোচ্চ একজন কৃষকের কাছ থেকে 3 টন নিতে পারবেন। আপনি একজনের কাছ থেকে আধা টন নেন, অসুবিধা নেই। একজনের কাছে 1 টন নেন। সো আপনি একটা বেঞ্চ মার্ক করে দেন, আপনি যে সবাই 1 টন করে দেন আগে। তারপরে আবার 2000 টন আসলো, তখন যাদের কাছে বেশি আছে সে আবার দিবে, অসুবিধা কি? কিন্তু আপনি লটারি করলে যেটা হবে, আপনি যতই ভালো লটারি করেন না কেন, মনে করবো যে এই বেটার হাতের মধ্যে কোনো একটা আঠা আছে, আমারটা তুলে আমার অন্যটা বাদ দেয়। এই দায় নেওয়ার দরকারটা কি? আমার যত দরখাস্ত করছে অনলাইন অটো আপা অন্যরাও করতেছে, কিন্তু কোথাও লটারি শব্দটা শুনি নাই। এই ওনার মুখ দিয়ে লটারি শুনলাম, ওখানেও খাদ্য কর্মকর্তারা ছিল। যাই হোক, আমার কথা হচ্ছে কোনো কৃষকের ধান অবিকৃত যে না থাকে। আপনার সমস্যা হয় আপনি আমাকে জানাবেন ইউএনওর মাধ্যমে, কোনো সমস্যা নাই। আমি আপনাদের অ্যালোকেশন কিভাবে বাড়ানো যায় সেটা এই এলাকার মানুষ হিসেবে আই উইল ডু মাই বেস্ট। কিন্তু আপনি কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হয়, তার ধান বিক্রি করতে না পারে, এরকম কোনো অবস্থার যাতে পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে আপনি আপনার ডিসি ফুড, আমি অলরেডি বাড়ি সাহেবের সাথে কথা বলেছি, খাদ্যমন্ত্রী, এবং সে আপনার ডিজি এবং ডিসি ফুড দুজনকে অলরেডি বলেও দিয়েছে। আমি হাকিমপুরে বসে বসে ওনার সাথে কথা বলতেছিলাম যাতে আপনাদের এই ধান ক্রয় এবং চাল ক্রয় প্রক্রিয়া সুন্দর হয় এবং কৃষকদের সাফারিংস না হয়, এবং কৃষকরা যাতে তাদের উৎপাদিত ম্যাক্সিমাম ধান আপনাকে দিতে পারে, এবং আপনার যেহেতু ক্যাপাসিটি আছে আপনি সেই ক্যাপাসিটি অনুযায়ী যতদূর সম্ভব সর্বোচ্চটা ক্রয় করতে পারেন। যদি অন্য কোনো অটো মিল 14,000 বলছে, 14,000 না হোক 7,000 টন দিতে পারে, তাহলে আমার এখানে কেন 2,500 টন হবে? আমার এখানে কেন 7,000 বা 10,000 টন হবে না? কারণ ধান উৎপাদিত হয় এখানে আর নগাঁয়, কাজে দেওয়ার জায়গা তো এখানে, আর অন্যদেরটা তো উৎপাদিতটা খেয়ে ওদেরই খাইতে হয়, আর এটার উদ্বৃত্ত অঞ্চল যেখান থেকে অন্য জায়গায় যাবে। কাজেই সেই জন্য আমরা আমাদের মতো চেষ্টা করব। তবে আপনারা যারা আজকে ধান এবং চাল নিয়ে এসছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ধান শেষ পর্যন্ত ভালো হয়েছে, ফসল ভালো হয়েছে, দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই আপনারা চেষ্টা করেছেন, আল্লাহ দিচ্ছে। কাজে এখন সুন্দর করে বিক্রি করে আপনারা ঘর সংসার সুন্দর করে চালান, এবং সবাই মিলে মাদককে না বলতে হবে। শিশু এবং নারী নির্যাতন এটার ধারে কাছে যাওয়া যাবে না। যারা এগুলোর সাথে সম্পৃক্ত তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। কোনো ধরনের দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাসী নিজেরাও করা যাবে না, কাউকে করতে দেওয়াও যাবে না, প্রতিরোধ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং